বাংলায় একটা প্রবাদ আছে যে যখন সময় খারাপ যায় তখন ব্যাঙাছিতেও লাথি মারে। তো বিজেপির অবস্থা অনেকটা সেরকমই, আবার অনেকটা এরকমও হয়েছে যে ঘরে বাইরে দুদিকেই সংকটে। মানে একদিকে ইন্ডিয়া জোটের বিভিন্ন দলের এমপিরা প্রতিদিন রীতিমতো মানে ফুটবল খেলছেন বিজেপিকে নিয়ে। নরেন্দ্র মোদী, নির্মলা সীতারামন, অমিত শাহ থেকে শুরু করে বিজেপির তাবর তাবর লোকেদের ধোলাই দিচ্ছেন রীতিমতো। সেই নিয়ে লেজে অবস্থা বিজেপির। তার মধ্যে হঠাৎ করে নতুন যে বাজেট পাশ করেছে নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, তার সেই বাজেট নিয়ে তো মধ্যবিত্তের মাথার চিন্তা ঢুকে গেছে। কারণ মধ্যবিত্ত যা ইনকাম করে তার বেশিরভাগটাই চলে যাবে ট্যাক্সে। এই বাজেট মধ্যবিত্তদের মোটামুটি কোমর ভেঙে দিয়েছে। বাকি মূল্যবৃদ্ধি ইত্যাদি নিয়ে, বেকারত্ব নিয়ে কোনো কথা নেই, বাদ দিন। কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে, নতুন এই এনডিএ মিলিজুলি সরকারের যিনি সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, সেই মন্ত্রী অর্থমন্ত্রীকে চিঠি লিখে জানাচ্ছেন যে জীবন বীমা উপরে আপনি 18% ট্যাক্স লাগিয়েছেন, এটাকে তুলে দিন। মানুষের যেখানে জীবন মৃত্যুর ইস্যু থাকে, মিনিমাম সঞ্চয় করা বা একটা সুরক্ষার ব্যবস্থা থাকে, সে জায়গাতেও জিএসটি, মানে এর আগে আমরা দেখেছি সব জিনিসেই জিএসটি লাগানো। তো আস্তে আস্তে সেই জীবন বিমাতেও হাত দিয়েছে। এটা নিয়ে চিঠি লিখেছেন নীতিন গডকরি। এবার এটা নিয়ে চাপে পড়ে গেছে বিজেপি। এটা নিয়ে আজকে প্রায় সমস্ত মিডিয়াতে, সমস্ত প্রিন্ট মিডিয়া, পেপার, টিভি মিডিয়া, সমস্ত জায়গায় এটাই প্রধান খবর যে মানে বিমায় যে জিএসটি লাগানো হচ্ছে 18%, সেটাকে প্রত্যাহার করা হোক, এই নিয়মে বিজেপিরই এক মন্ত্রী অর্থমন্ত্রীকে চিঠি লিখে জানাচ্ছেন। মানে বিরোধীরা অভিযোগ করে সেটা একটা জিনিস মানা যায়, কিন্তু এখানে সমস্যা হয়ে গেছে আরেকটা। সেটা হচ্ছে, সম্প্রতি আপনাদের মনে আছে যে আরএসএস এর প্রধান মোহন ভাগবত নরেন্দ্র মোদীকে তার ওই বিশ্বমানব শাস্তে গিয়ে, বিশ্বগুরু শাস্তে গিয়ে দেশের যে 12টা বাজিয়েছেন, সেটা নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন। সেই কঠোর সমালোচনার পরে এই নীতিন গডকরিকে নাকি আরএসএস প্রধান মোহন ভাগবত, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আরএসএস, নীতিন গডকরিকে দিয়ে নির্মলা সীতারামনকে, অর্থমন্ত্রীকে চিঠি লেখানো হয়েছে। অ্যাকচুয়ালি তারাই করেছে, পেছনে আরএসএস রয়েছে বলে মোদি ভক্তদের বা মোদি লবির লোকেরা এটা সন্দেহ করছেন। এই নিয়ে প্রচুর বিষয়টা হয়েছে। এছাড়াও অনেকগুলো বিষয় এসছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, আমরা এই প্রথমবার দেখলাম যে মোদি সরকার ঘরে এবং বাইরে দুদিকেই কিন্তু প্রবল চাপে। যে জিএসটি স্ল্যাব তৈরি করা হয়েছে, সেটায় কিন্তু সবথেকে বেশি যারা ধ্বংস হবে তারা হচ্ছে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত তারা। অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে একটা জিনিস ছিল যে যারা একটু, যাদের দিন খাওয়ার ব্যাপার নেই, যাদের একটু মোটা ইনকাম আছে, তারা সাধারণত বিজেপিকে সমর্থন করত। কিন্তু এবারে এই জিএসটির ধাক্কায় তাদের অবস্থা খারাপ। আপনারা এই জিএসটি স্ল্যাব যদি ভালো করে দেখেন, এই জিএসটি নিয়ে একটু ডিটেল ভিডিও করব। দীপঙ্কর দে আছেন অর্থনীতিবিদ, আমাদের অধ্যাপক, তাকে নিয়ে একটা ভিডিও করব। তিনি এটা খুব ভালো বোঝাতে পারবেন।